ওহাইও গোজাইমাস। গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি টোকিও আদাচি সিটি থেকে। আমি রয়েছি আজকে মর্নিং টাইম, স্কুলের ব্যস্ততার টাইম, যেখানে হচ্ছে সকল বাচ্চারা খুব ব্যস্ত থাকে। আপনি এই সময় যখন রাস্তায় বের হবেন, হিউজ পরিমাণ বাচ্চা দেখতে পারবেন। অন্যরকম একটা ফিলিংস কাজ করে, লাইক আপনার ভালো লাগা কাজ করে আর কি। মনে হচ্ছে যে বাচ্চা আছে। তো কিছু স্কুল নিয়ে কথা না বললেই নয়, জাপানে কিছু নিয়ম নীতি আপনাদেরকে শেয়ার না করলেই নয়। অনেক জিনিস হয়তো জানে মানুষ, তারপরও জানাটা উচিত। স্কুলের নিয়মটা নর্মালি যেটা হয়ে থাকে আমাদের কান্ট্রিতে, যদিও সব স্কুল এক নয়, ভিন্ন ভিন্ন স্কুল ভিন্ন ভিন্ন কিছু ক্যাটাগরি থাকে। জাপানের যে স্কুলটার কথা বলতে চাই, এই এলাকায় সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। মানে যত পাওয়ারফুল প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো গভর্নমেন্টের অধীনে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান। যদি বলতে চাই স্কুল, বাংলাদেশে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়াতে চায় না, সব প্রাইভেটে খোঁজে, আর্মিদের স্কুল খোঁজে, লাইক প্রাইভেট। টাকা খরচ করতে হবে সন্তানদের পিছনে, ভালো মানের পড়াশোনা করাইতে হবে। ঠিক তাইটা আমরা মনে করি, তাই না? তো জাপানটা হচ্ছে ঠিক উল্টাটা। এখানে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান। যদিও গভর্নমেন্টগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কোম্পানির মাধ্যমে হ্যান্ডেল করে থাকে, তারা নিজস্ব দায়ভার নেয় না। তো যখন ফাইনালি নিজের লিভিং করবেন, তখন আপনার বাসায় চিঠি আসবে গভর্নমেন্ট পক্ষ থেকে। বলা হবে আপনার বাচ্চাকে আপনি স্কুলে অ্যাডমিশন করাতে চান কিনা, ইন্টারেস্ট কিনা, না আপনি অন্য সব স্কুলে ইন্টারেস্ট। যদি মনে হয় না আপনি পড়াবেন, তাহলে এদেরকে আপনি একটা রিটার্ন চিঠি পাঠাতে হবে সিটি কর্পোরেশনে। পাঠানোর পরে সিটি কর্পোরেশন আপনার 1 বছর পূর্বে থেকে এটা প্রস্তুতি নেওয়া শুরু করবে। মানে 1 বছর পূর্বে থেকে এটার বিভিন্ন প্রসিডিওর আসতে থাকবে বাসায়। তো প্রসিডিওরগুলো স্টেপ বাই স্টেপ আপনার সিটি কর্পোরেশনের কাগজ বাসায় আসবে পোস্ট অফিসের মাধ্যমে। আসার পরে আপনি জমা দিতে দিতে একটা সময় বাচ্চার স্কুল ফাইনাল হবে। তো ফাইনাল হওয়ার পর মেডিকেল টেস্ট হবে। তো নর্মালি আমরা মনে করি যে মেডিকেল টেস্ট মানে হচ্ছে ইজ ভেরি সিম্পল, তার হেলথ চেক করাবে, দ্যাটস ইট, আর কিছু নয়। কিন্তু এখানে মেডিকেল চেকটা একটু ডিফারেন্ট। বলতে পারেন কেরম ডিফারেন্ট? মেডিকেল টেস্ট হওয়ার পরে বাচ্চার কি প্রবলেম আছে এরা জানবে, ওর নামে একটা মেডিকেল ইস্যু হবে, একটা মেডিকেল টিম থাকবে, এবং সেই মেডিকেল টিমটা তাকে ডিক্লারেশন দিবে সে কোন ক্যাটাগরিতে সে পড়বে, অর্থাৎ তার বাচ্চার কোনো ফিজিক্যালি প্রবলেম আছে কিনা। যদি ফিজিক্যালি প্রবলেম থাকে দেন তাহলে তাকে ভিন্ন ক্লাসে দিবে। আমি যদি আমার মেয়ের ক্লাসের কথা বলতে চাই, একই ক্লাস 4টা ভাগে ভাগ করছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আমার মেয়ে হচ্ছে গ্রুপ 3-তে আছে। তো এনে হচ্ছে যার যার ফিজিক্যালি প্রবলেম, কারো চোখের সমস্যা, কারো হচ্ছে কথা বলতে সমস্যা, কারো লাইক আপনার কোনো প্রতিবন্ধী টাইপের, মানে যে যেই ধরনের হবে তাকে ঠিক ওই ধরনের গাইডলাইনকে তাকে প্রদান করা হবে স্কুলের পক্ষ থেকে। অর্থাৎ স্কুল আপনার চাহিদার উপর ডিপেন্ড করে এরা আপনার ক্লাসটাকে নির্ধারিত করবে।